হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ছিল দুইজন। কয়জন ছিল? দুইজন। প্রথম স্ত্রীর নাম হলো হযরত সারা, দ্বিতীয় স্ত্রীর নাম হলো হযরত হাজেরা। হযরত সারাকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সংসার করছেন। অনেক দিন চলে গেল, কোনো সন্তান হয়নি। বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আল্লাহ, তুমি আমাকে একটি নেক সন্তান দান করো। এভাবে করে সন্তানের আশায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স চলে গেল 120 বছর, আর হযরত সারার বয়স হয়ে গেল 99 বছর। হযরত সারা মনে মনে ভাবলেন, হয়তো আমার থেকে আর কোনো সন্তান আসবে না। এই জন্য তিনি নিজ দায়িত্বে হযরত হাজেরাকে স্বীয় স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। হযরত হাজেরার পরিচয় কি? হযরত হাজেরার পরিচয় হলো, একবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত সারাকে নিয়ে বাবেল থেকে সিরিয়ায় আসবেন। তৎকালীন যুগে বাবেল থেকে সিরিয়া আসার পথে মিশর অতিক্রম করে আসতে হতো। তৎকালীন যুগে ওই সময় মিশরে একজন লম্পট বাদশা ছিল, যার নাম হলো সিনওয়ান ইবনে উলওয়ান, যার নাম। তার রাজ্য দিয়ে যদি কোনো সুন্দর মহিলা যেত, তাহলে তার ইজ্জত আবরু হরণ করার জন্য সে লালায়িত হয়ে পড়ত। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বীয় স্ত্রীকে নিয়ে তিনি সিরিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন মিশর দিয়ে, যখন বাদশা শুনতে পেল তার রাজ্য দিয়ে একজন সুন্দরী মহিলা একজন পুরুষ নিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে লোক লাগিয়ে দিল, তার বাহিনী লাগিয়ে দিল, গ্রেফতার করে বাদশার সামনে এনে উপস্থিত করল। আবার বাদশার একটা নীতি ছিল, যদি পুরুষের সাথে থাকা মহিলাটা যদি বোন হতো অথবা মেয়ে হতো, তাহলে তাকে কোনো কিছুই করতো না, তাকে ছেড়ে দিত। যদি এছাড়া অন্য কোনো পরিচয় হতো, তাহলে সে পুরুষকে আলাদা করে দিয়ে মহিলার সাথে মান ইজ্জত আবরু নষ্ট করার জন্য লালায়িত হয়ে পড়ত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ বিবি সারাকে গ্রেফতার করে বাদশার সামনে উপস্থিত করল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, এই মহিলাকে? ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত সুকৌশলে উত্তর দিলেন, এই মহিলা হলো আমার বোন। বিবি সারাকে জিজ্ঞাসা করলো, এটা কি? এই পুরুষ কি? তিনিও অত্যন্ত সুকৌশলে পরিচয় দিলেন, এটা হলো আমার ভাই। তার কারণ পৃথিবীর সব মানুষের দুইটা পরিচয়, একটা হলো পৃথিবীর সব মুসলমান আল্লাহ ভক্ত সব মানুষ পরস্পর ভাই বোনের সম্পর্ক। সুবহানাল্লাহ। আল মুসলিম ও আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। পারিবারিক ভাবে একটা সম্পর্ক থাকতে পারে, কিন্তু পৃথিবীর সব মুসলমানের মাঝে সম্পর্ক হলো ভাই বোনের, ভাই ভাই বোন বোন। তো এক হিসাবে উত্তরটা ঠিক আছে। বাঁচার জন্য সুকৌশল অবলম্বন করলেন, তারপরেও বাদশা এটা মানতে রাজি।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গ্রেফতার করে জেলখানায় আবদ্ধ করলেন। আর হযরতে সারার সাথে খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য যখন বাদশা হাত বাড়ালো, সঙ্গে সঙ্গে হাত দুইটা অবশ হয়ে গেল। সুবহানাল্লাহ। নিজের প্রতি অনুতপ্ত হয়ে নিজের ভুল বুঝে ক্ষমা চাইলেন। বিবি সারা ক্ষমা করে দিলেন, আবার ভালো হয়ে গেল। যখন আবার তার খারাপ সেই চরিত্রটা উজ্জীবিত হলো, সে তার দিকে খারাপ কাজ করার জন্য পা বাড়ালো, সঙ্গে সঙ্গে পা দুইটা অবশ হয়ে গেছে। আবার নিজের ভুল অনুতপ্ত হয়ে ক্ষমা চাইল, হযরত সারা তাকে ক্ষমা করে দিলেন। এভাবে করে যতবার সে খারাপ কাজ করার জন্য হাত অগ্রসর করে সামনের দিকে সে অগ্রসর হয়, ততবারই সে শিক্ষা পেয়ে যায়। পরিশেষে বাদশা বুঝতে পারল নিঃসন্দেহে এই মহিলা সাধারণ কোনো মহিলা নয়। এবার নিজের পরিপূর্ণ ভুল বুঝে বিবি সারার কাছে ক্ষমা চাইল, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর কখনো তোমার দিকে আমি খারাপ দৃষ্টিতে তাকাবো না, খারাপ দৃষ্টিতে হাতও বাড়াবো না, খারাপ দৃষ্টিতে পাও বাড়াবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। বিবি সারা বললেন, শুধু আমার কাছে ক্ষমা চাইলে হবে না, বরং যাকে জেলখানার মধ্যে পাঠিয়েছেন তাকে এনে তার কাছেও ক্ষমা চাইতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছেড়ে দিয়ে দুইজনের কাছে ক্ষমা চাইলেন। ক্ষমা চাওয়ার পর উভয়ে ক্ষমা করে দিলেন। যাওয়ার সময় বিবি সারার কারামত, অলৌকিক বিষয় মর্যাদা মনে করে বিবি সারাকে একটি উপহার দিলেন। সেই উপহারটা হলো বাদশার অত্যন্ত মায়ার সন্তান হযরতে হাজেরা। নাম হলো কি? হাজেরা। হাজেরাকে বিবি সারার আজীবন দাসী হিসাবে, যে তোমার আজীবন খেদমত করবে আমার এই মেয়েকে তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। হযরতে সারা হযরতে হাজেরাকে নিয়ে আসলেন। যখন কোনো সন্তান হলো না, সন্তান হওয়ার আশা তিনি ছেড়ে দিয়েছেন, তখন তিনি মনে মনে ভাবলেন, সন্তান তো দরকার, অন্যত্রে বিবাহ আমার স্বামীকে না করাইয়া বিবি হাজেরাকে আমার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেই, দেখি সন্তান হয় কিনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরাকে বিবাহ করলেন। বিবাহ করে পূর্বের মতো আবার দোয়া শুরু করলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাদেরকে নেক সন্তান দাও, তুমি আমাদেরকে নেক সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হাজেরার ব্যাপারে যাকে সাড়া দিয়েছে, তার থেকে একটি সন্তান জন্ম হয়েছে। তার নাম রাখলেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে হাজেরার সন্তানের নাম কি? ইসমাঈল। অবশ্যই ইসমাঈলের জন্মে 13 বছর পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথমা স্ত্রী বিবি সারার থেকেও একটি সন্তান জন্ম হয়েছে, যার নাম হলো হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে বিবাহ করে যেই দোয়া পড়েছিলেন, সেই দোয়া তো বিবি সারার ক্ষেত্রেও পড়েছেন, কিন্তু হাজেরার ক্ষেত্রে ফার্স্ট টাইমে প্রথম পর্যায়ে সন্তান জন্ম হয়ে গেল। বিবি সারার ব্যাপারে প্রথম পর্যায়ে সন্তান জন্ম হয় না, তার কারণ কি? তার কারণ হাদিসের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা যখন হারাম থেকে বিরত থেকে আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করে,
আল্লাহ রাব্বুল আলামিন তার আশা পুরা করে, তার প্রার্থনাকে কবুল করেন, তবে সেই ফলাফলটা বান্দার দিকে লক্ষ্য করে হয়তো দুনিয়ার মধ্যে দিয়ে দেন, না হয় আখিরাতে দেন, না হয় সাথে সাথে দিয়ে দেন, না হয় একটু বিলম্বের সাথে দেন, না হয় ওই জিনিসটাই দিয়ে দেন, না হয় বান্দার কল্যাণ অনুধাবন করে এর চাইতে অন্য কিছু বান্দাকে প্রদান করে। সুবহানাল্লাহ। এই হিসাবে আমরা বুঝতে পারি হযরত হাজেরা থেকে প্রথম পর্যায়ে কেন সন্তান জন্ম হলো না, নিঃসন্দেহে এর মধ্যে কোনো কল্যাণ, কোনো হিকমত রয়েছে। ঠিক কিনা বলে? কোনো কল্যাণ অথবা হিকমত আল্লাহ তাআলার এখানে রয়েছে। সূরাতুজ জারিয়ার মধ্যে আসছে, إذ دخلوا عليه فقالوا سلاما قال سلام قوم منكرون। একদিন প্রতিময় ফেরেশতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে আসলেন, এসে সালাম দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে সালাম দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মেহমান পরায়ণ, মেহমান দেখলে পছন্দ করতেন, মেহমান বাড়িতে আসলে খুব পছন্দ করতেন। এমন ইতিহাস পাওয়া যায়, খাবার রেডি করে বসে আছেন, মেহমান নাই, দূর দূরান্ত গিয়ে মেহমান খুঁজছেন, মেহমান ছাড়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার খেতেন না। মেহমানকে খুব পছন্দ করতেন। কতিপয় ফেরেশতা মানব আকৃতিতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে আসলেন। উনি বুঝতেই পারেন না এরা যে ফেরেশতা, কারণ মানুষের আকৃতিতে এসেছে। মেহমান ভেবে সঙ্গে সঙ্গে স্ত্রীর সাথে আলোচনা করলেন, করে একটি দুম্বা জবে করে তা ভুনা করে মেহমানদের সামনে উপস্থিত করলেন। কিন্তু মেহমান খায় না, কোনো কথাও বলে না, মেহমান খায়ও না, কোনো কথাও বলে না। কুরআনুল কারীমের মধ্যে আছে, فراغ إلى أهله فجاء بعجل سمين فقربه إليهم قال ألا تأكلون فأوجس منهم خيفة قالوا لا تخف। ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীর কাছে গেলেন, পরামর্শ করে একটি দুম্বা জবে করে তা বুনা করে তাদের সামনে উপস্থিত করলেন, কিন্তু তারা খায় না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আলা তাকুলুন, তোমরা কেন খাও না? যখন তারা খায়ও না, কথাও বলে না, এর দেখে তিনি ভয় পেয়ে গেলেন। ফেরেশতারা বলে উঠলেন, লা তাখফ, আপনি ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না। আমরা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকায় যাব, যাওয়ার সময় আপনাকে একটি সুসংবাদ জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আপনার বাড়িতে পাঠিয়েছেন। এই জন্য আমরা এসেছি, আমরা মানুষ না। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের আকৃতিতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের এলাকার মধ্যে পাঠিয়েছেন। অতএব আমরা খাই না, কথা বলি না। এর কারণে আপনি অসন্তুষ্ট হবেন না, আপনি ভয় পাবেন না। আমরা ফেরেশতা আপনাকে সুসংবাদ জানিয়ে জন্য আসছি। কুরআনুল কারীমের মধ্যে আছে, ক্বালু লা তাওজাল ইন্না নুবাশশিরুকা বিগুলামিন আলীম। সেই সুসংবাদটা হলো আমরা আপনাকে একটি জ্ঞানবান সন্তানের সুসংবাদ পৌঁছিয়ে দেওয়ার জন্য আসছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, قال أبشرتموني على أن مسني الكبر فبما تبشرون। তোমরা কি আমাকে এই বয়সে সুসংবাদ দিচ্ছ, যেই বয়সে আমার সন্তানের আশা আমি ভুলিয়ে গিয়েছি। আমি ভুলিয়ে গিয়েছি আমার এই প্রথমা স্ত্রী থেকে সন্তান হবে, সেই আশা তো আমি ছেড়ে দিয়েছি। কিসের ভিত্তিতে, কোন আশায় তোমরা আমাকে সুসংবাদ দিচ্ছ? এটা কি বাস্তবে সত্য? ফেরেশতারা বললেন, ক্বালু
বাশশারনাকা বিল হক, আমরা বাস্তবে আপনাকে সুসংবাদ দিচ্ছি, এটা সত্য। ফালা তাকুম মিনাল কানিতিন, আপনি নৈরাশকারীদের অন্তর্ভুক্ত হইবেন না। ক্বালা ওয়া মান ইয়াকুনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা আদ-দাল্লুন, আর জেনে রাখেন আল্লাহর রহমত থেকে, আল্লাহর প্রদত্ত আশা থেকে তারাই নৈরাশ হয়ে যায় যারা পথভ্রষ্ট। অতএব আপনি পথভ্রষ্ট নয়, আপনি আল্লাহর আশা ছাড়বেন না। আপনার প্রথমা স্ত্রী থেকে সন্তান জন্ম হবে, আল্লাহ তাআলা সেই সুসংবাদটা দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথোপকথন চলছে পর্দার আড়াল থেকে। এই কথাগুলি শুনছেন হযরতে সারা, এই কথাগুলি শুনছেন, শুনে তিনি আর স্থির থাকতে পারলেন না। তিনি বললেন فأقبلت امرأته في صرة فصكت وجهها وقالت عجوز عقيم, উচ্চ সুরে বলে উঠলেন, আপনারা কি আমাকে সন্তান হওয়ার সুসংবাদ দিচ্ছেন? এটা কোন ভিত্তিতে দিচ্ছেন? আমি তো বার্ধক্যে চলে গেছি, আমি বৃদ্ধ হয়ে গেছি। দ্বিতীয় কথা হলো আমি একজন বন্ধ্যা, আমি বান্দা নারী, আমার কোনো সন্তান হবে না। সন্তানের অনেক আশা করেছি কিন্তু কোনোভাবেই সন্তান হয় না। আমি বৃদ্ধ, আমি বন্ধ্যা নারী, কোন ভিত্তিতে আপনি আমাকে সংবাদ দিচ্ছেন? কিভাবে সন্তান আমার হবে? ফেরেশতারা বলে উঠলেন, ক্বালু কাযালিক, এটা এভাবে হবে। ক্বালা রাব্বুক, যেহেতু আপনার প্রভু আপনাকে আশা দিয়েছেন, অতএব আপনার প্রভুর পক্ষে এটা অসম্ভব আর কিছুই নয়, নিঃসন্দেহে আপনার সন্তান হবে। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মার নাম কি? মার নাম কি? হাজেরা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের 13 বছর পর হযরতে সারা থেকে পুত্র সন্তান জন্ম হয়েছে, যার নাম রেখেছেন হযরতে ইসহাক। সুবহানাল্লাহ। হযরতে ইসহাক রেখেছেন। স্বামী স্ত্রীর বার্ধক্য বয়সে এই সন্তান কেন জন্ম হয়েছে, এই বিষয় বোঝা আমাদের ক্ষমতা নেই। এটা আল্লাহ তাআলাই ভালো জানেন, কেন আল্লাহ তাআলা এই বার্ধক্য বয়সে তাদের থেকে সন্তান দিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম হওয়ার পর এক ঘরের মধ্যে 2 স্ত্রী থাকলে যেটা হয়, বিবি সারার মধ্যে সেটা হতে লাগলো, কিন্তু মুখ খুলে বলতে পারেন না। অর্থাৎ বিবি সারা মনে মনে চায় না যে হাজেরা তার সন্তানকে নিয়ে একসাথে থাক, এটা চায় না। এটা সাধারণ ব্যাপার, 2 জন মহিলা একসাথে থাকতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, তোমার প্রথম স্ত্রী হযরতে সারা যা চায় তা তুমি পুরা করো, যা চায় তা পুরা করো। তুমি তোমার সন্তান সহ তোমার স্ত্রী হাজেরাকে তুমি আমার ঘরের কাছে নিয়ে রেখে আসো, সেখানে আমি তাদেরকে দেখব এবং রিজিক দিয়ে লালন পালন করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন, রব্বুল আলামিন আপনার ঘর কোথায়? আল্লাহ রব্বুল আলামিন বললেন, তুমি তোমার স্ত্রীকে নিয়ে সন্তানকে নিয়ে উটের মধ্যে সাওয়ার হও আর চলতে থাকো, যেখানে গিয়ে উট থামবে সেটাই হবে আমার ঘর, সেখানে আমার ঘর আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ মতো তিনি একটি উট নিলেন। উট নিয়ে একটা মশকের মধ্যে ভান্ডর মধ্যে কিছু পানি নিলেন, আরেকটা থলের মধ্যে কিছু খেজুর নিলেন, আর স্ত্রী সন্তানকে পিছনে বসালেন। সামনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের মধ্যে বসলেন, উটের উপরে বসলেন। তারপর উট চলতে লাগলো। চলতে চলতে
বর্তমান মক্কা, বর্তমান কাবা ঘর যেখানে, এখানে এসে উট থেমে গিয়েছে, আর সামনের দিকে চলে না, পিছনের দিকেও যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেললেন এখানেই আল্লাহর ঘর আছে, অতএব এখানেই আমাদের গন্তব্য স্থল শেষ। সুবহানাল্লাহ। এখানে আমাদের গন্তব্যস্থল, এখানে আমাদেরকে নামতে হবে, এখানে আমাদেরকে নামতে হবে, আমার সন্তান স্ত্রীকে নামাতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নামলেন, সন্তান স্ত্রীকে নামালেন, আর যাওয়ার সময় যে পানি নিয়ে গিয়েছেন, খেজুর নিয়ে গিয়েছেন, সেগুলি তিনি নামিয়েছেন। নামিয়ে আবার উটের উপর সাওয়ার হলেন, সোজা যেই পথ দিয়ে এসেছেন সেই পথ দিয়ে চলতে লাগলেন, চলতে লাগলেন। এদিকে হযরতে হাজেরা বিকট আওয়াজ করে বলতে লাগলেন, হে আমার প্রাণের স্বামী, আপনি আমাদেরকে এখানে রেখে কোথায় যাচ্ছেন? আপনি আমাদেরকে এখানে রেখে কোথায় যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম পিছনের দিকে একটি বারের জন্য তাকান না, কোনো কথার উত্তরও দেন না। তার কারণ কি? তাফসীরের কিতাবের মধ্যে লিখে, যদি পিছনের দিকে তাকান, সন্তানের প্রতি, স্ত্রীর প্রতি মায়া হবে, ফলে আল্লাহর আদেশ পালন করতে বিঘ্নতা সৃষ্টি হবে। যদি কথা বলেন, তাহলে সন্তানের প্রতি, স্ত্রীর প্রতি মায়া হবে, যার কারণে আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে বিঘ্নতা সৃষ্টি হবে। এই জন্য তিনি একটি বারের জন্য পিছনের দিকে তাকানো না এবং কথাও বলেন। হযরতে হাজেরা চিৎকার করে বলতে লাগলেন, হে আমার প্রাণের স্বামী, আপনি কি আমাদেরকে এখানে আল্লাহর আদেশেই রেখে যাচ্ছেন? কারণ আল্লাহর আদেশ ছাড়া, আল্লাহর সম্মতি ছাড়া, আল্লাহর সন্তুষ্ট ছাড়া আপনি কোনো কাজই করেন না। হয়তো আপনি আল্লাহর আদেশে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা নেড়ে বুঝিয়ে দিলেন, হ্যাঁ, আল্লাহর আদেশে আমি তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ। বিবি হাজেরা শান্ত হয়ে গেলেন, শান্ত হয়ে গেলেন। যেহেতু আল্লাহ বলেছেন, অবশ্যই আমাদের কোনো চিন্তা নেই, আমাদের কোনো ভয় নেই। আল্লাহ তাআলাই এই মরু প্রান্তরের মধ্যে, জনমানবহীন এলাকার মধ্যে আমাদেরকে তিনি লালন পালন করবেন, আমাদেরকে দেখাশোনা করবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতে লাগলেন, চলতে চলতে যখন পাহাড়ের আড়াল হয়ে গেল, তখন তিনি তার পরিবারের জন্য দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। সেই দোয়াটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরিবারের জন্য দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররম। হে আল্লাহ, আমি আমার পরিবারকে এই জনমানবহীন মরু প্রান্তরের মধ্যে রেখে যাচ্ছি। এখানে কোনো মানুষ নেই, এখানে কোনো গাছ গাছালি নেই, কোনো ঘর নেই। তুমি দয়া করে এদেরকে লালন পালন করবে, তাদেরকে দেখাশোনা করবে, তাদেরকে রিজিক দিয়ে এখানে তাদেরকে বাঁচিয়ে রাখবে। আমি তো তোমার আদেশ পালন করছি, তোমার আদেশে আমি তাদেরকে এখানে রেখে যাচ্ছি। দয়া করে তুমি তাদেরকে লালন পালন করিও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এখানে রিজিক দিয়ে লালন পালন করেছেন, সব কিছুর থেকে তিনি তাদেরকে হেফাজত করেছেন। ইতিহাসের মধ্যে লেখা হয়, সর্বপ্রথম যেই রিজিক তাদেরকে প্রদান করেছেন সেটা ছিল জমজমের কূপ। সুবহানাল্লাহ। জমজমের পানি দিয়ে তাদেরকে রিজিক দিয়েছেন। এই জমজমের পানি হলো এমন একটি পানি যেটা খেলে পানির তৃষ্ণা দূর হয়। আবার খাবার যদি পেটের মধ্যে না থাকে, খাবারের ক্ষুধাও দূর হয়ে যায়, অসুস্থতা ভালো হয়ে যায়। এর মধ্যে অনেক উপকারিতা রয়েছে। পৃথিবীর এমন কোনো পানি নেই যেই পানি খেলে খাদ্যের চাহিদা মিটে,
পিপাসার চাহিদাও মিটে এমন পানি, কিন্তু শুধুমাত্র একটি পানি জমজমের পানি খেলে খাবারের চাহিদাও মিটবে, পিপাসার চাহিদাও মিটবে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসার সময় তাদেরকে যেই মশকের মধ্যে যেইটুকু পানি দিয়ে গেছেন, সেই পানিটুকু শেষ হয়ে গেছে। এখন পানি নাই। পানির জন্য হযরতে সারা তিনি চেষ্টা লাগালেন, খোঁজ লাগালেন কোথায় পানি আছে। কিন্তু এই মরুভূমির মধ্যে পানি কোত্থেকে আসবে? মরুভূমির পর মরুভূমি, কোনো গাছগাছালি নেই, কোনো মানুষ নেই, কোনো কূপ নেই, কোনো পানির ব্যবস্থা নেই। হযরতে সারা সামনের দিকে পাহাড়ের উপর তাকালেন। পাহাড়ের উপরে মনে হয় যেন সূর্যের আলো আর বাতাস দুইটা মিলে একটা মরিচিকা তৈরি হয়। কোনো কিছুই নাই, মনে হয় যেন একটা পানি। অনেক সময় দেখা যায় রাস্তা দিয়ে হাঁটলে অনেক দূরে তাকাইলে মনে হয় যেন অনেক পানি রাস্তার মধ্যে পড়ে আছে, পানির ঢেউ আসে, এরকম দেখা যায় কিনা? পানির ঢেউ, আসলে এটার নাম হলো মরিচিকা। হযরতে সারা একবার সাফার দিকে তাকালেন, সেখানে থই থই করছে পানি, আসলে এটা মরিচিকা। আবার মারওয়ার দিকে তাকালেন, একবার এই পাহাড়ে আরেকবার ওই পাহাড়ে, এভাবে দৌড়াতে লাগলেন পানির জন্য, কিন্তু কোথাও কোনো পানি পেলেন না। 7 চক্কর দিয়েছেন, 7 বার চেষ্টা করেছেন, কিন্তু কোথাও কোনো পানি পান না। হঠাৎ করে স্বীয় সন্তানের দিকে তাকিয়ে দেখলেন, স্বীয় সন্তানের পায়ের কাছে এরকম ভাবে পানি থই থই করছে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, যাও পানির ব্যবস্থা করে দাও। হযরতে জিবরাইল পাখা দিয়ে একটি আঘাত করেছেন, সঙ্গে সঙ্গে নিচ থেকে পানি উচ্ছারিত হতে লাগলো। সুবহানাল্লাহ। হযরতে সারা দেউরিয়া সন্তানের কাছে আসলেন, এসে দেখেন সন্তানের পায়ের কাছে পানি নিচের থেকে উঠতেছে, এভাবে উতলি উতলি উঠছে, উৎসারিত হচ্ছে। হযরতে সারা অনেক দিন পর, অনেক সময়ের পর, পানি খোঁজাখুঁজির পর একটু পানির ব্যবস্থা পেয়েছেন। মনে করলেন মনে হয় যেন পানিটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এই জন্য আইল করে দিলেন, এভাবে আইল টেনে দিলেন যাতে পানিটা কোথাও না যায়। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, হযরতে হাজেরা যদি সেই দিন পানিকে আটকানোর জন্য আইল না করতেন, তাহলে এই জমজমের পানি দিয়ে সারা পৃথিবী তলিয়ে যেত। সুবহানাল্লাহ। হযরতে হাজেরা আইল করে দিয়েছেন, যার কারণে সেখানেই পানিটা আবদ্ধ রয়েছে, সেখান থেকেই উঠছে এখানে। এই পানি নিজে খেলেন, সন্তানকে খাওয়ালেন। এই পানির মাধ্যমে পিপাসার চাহিদা দূর হলো এবং খাবারের চাহিদাও দূর হলো। আর যাওয়ার সময় খেজুরের যেই খেজুরগুলি নিয়ে গিয়েছেন, এই খেজুরটি খাইলেন আর খেজুরের বিচিগুলি চতুর্দিকে ছড়িয়ে দিলেন। ছড়িয়ে দেওয়ার পর আল্লাহ তাআলা এই খেজুরের বিচি থেকে এখানে গাছ উৎপন্ন করে দিলেন, চতুর্দিকে গাছ উঠে ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ। পানির ব্যবস্থা হলো, ছায়ার ব্যবস্থাও সেখানে কি হয়ে গেছে। জমজমের কূপ আবিষ্কার হওয়ার কিছুদিন পর জমজমের কূপ আবিষ্কার হওয়ার কিছুদিন পর ইয়ামেনের জুরহাম গোত্রের ছোট্ট একটা কাফেলা, তারা এই মক্কা নগরী দিয়ে কোথাও যাচ্ছে। যাওয়ার সময় হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশে অনেক পাখি দেখা যাচ্ছে। এই পাখিগুলি এমন, যেখানে পানি থাকে সেখানেই এই পাখিগুলি বসবাস করে, সেখানেই থাকে। তাদের ধারণা হয়ে গেল নিঃসন্দেহে এখানে কোনো পানি আছে, এই মরুপ্রান্তরের মধ্যে নিশ্চয়ই এখানে কোনো পানি আছে। তারা দলপতি কয়েকজন লোককে পাঠালো, গিয়ে তদন্ত করে দেখো সেখানে পানি আছে কিনা। এসে দেখে একটা কূপ সেখানে আছে, আর কূপের পাশে বসে আছে, বসবাস করছে একজন মহিলা আর একজন ছেলে। ছেলে আর মা দুইজনে কূপের পাশে বসে আছে। এই তথ্য যখন দলপতিকে দিল, দলপতি সবাই এখানে আসলো,
আসার পর হযরতে হাজেরার কাছে অনুমতি চাইলো এখানে স্থায়ীভাবে বসবাসের জন্য। হযরতে হাজেরা তাদেরকে অনুমতি দিয়ে দিলেন। ফলে এখানে আস্তে আস্তে জনবসতি গড়ে উঠতে লাগলো, বাড়তে লাগলো। এভাবে বেড়ে বেড়ে আজকের এই মক্কা নগরীর সূচনা সেখান থেকেই হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দ্বিতীয় স্ত্রী হযরত হাজেরা এবং তার পুত্র ইসমাঈলকে যদি প্রথম স্ত্রীর চাহিদা অনুযায়ী, তার কথা অনুযায়ী যদি এখানে না পাঠাতেন, তাহলে আজকের মক্কা নগরী এরকম হতো না। মক্কা নগরী এরকম হতো না। নিঃসন্দেহে তার প্রথমা স্ত্রীর সেই আবেদনের মধ্যে আল্লাহ তাআলা কল্যাণ রেখে দিয়েছেন, কল্যাণ এখানে দিয়ে দিয়েছেন। জমজমের পানিকে কেন্দ্র করে আল্লাহ তাআলা মক্কা নগরীকে আবাদ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী এবং সন্তানকে এই মরুপ্রান্তরে কাবা ঘরের পাশে রেখে যাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে সিরিয়ায় চলে গেছেন, ইতিহাস লিখে তিনি সন্তান এবং স্ত্রীকে রেখে দেওয়ার পর 4 বার তিনি এই মক্কা নগরীর মধ্যে এসেছেন। কয়বার? 4 বার। কয়বার? 4 বার। প্রথমবার হলো যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 10 থেকে 12 বছর হলো। 10 থেকে 12 বছর যখন হলো, তিনি সিরিয়া থাকা অবস্থায় স্বপ্নে দেখলেন, বলা হলো তুমি কুরবানি করো। সকালবেলা উঠে তিনি কুরবানি করলেন। আবার দ্বিতীয় রাত বলা হলো তুমি কুরবানি করো। তিনি আবার কুরবানি করলেন। তৃতীয় রাত্রে আবার বলা হলো না, তোমার কুরবানি হয় না, তুমি কুরবানি করো। আজকে সাহস করে বলে ফেললেন, যেহেতু নবীদের স্বপ্ন উদ্ভট কোনো স্বপ্ন নয়, নবীদের স্বপ্ন হলো আল্লাহ প্রদত্ত স্বপ্ন। আল্লাহ প্রদত্ত স্বপ্ন এটা মানুষের জন্য কল্যাণকর কোনো বিষয়ের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দেন। নবীদের স্বপ্ন সত্য স্বপ্ন। তৃতীয় রাত্রে তিনি সাহস করে বলে ফেললেন যে আমি কি কুরবানি করব। বলা হলো তোমার সবচাইতে প্রাণ প্রিয় যেই বস্তুটা সেটা তুমি কুরবানি করো। আবার কোন কোন তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে, সরাসরি নাম বলে দিয়েছেন, কারণ দীর্ঘদিন পর সন্তান হয়েছে ইসমাঈল, তুমি তোমার সন্তানকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর জন্য নিবেদিত প্রাণ। তিনি পৃথিবীর কোনো কিছু তার অন্তরের মধ্যে এত বেশি মায়া ধরতে পারে না। আল্লাহর মায়া মুহাব্বত যতটুকু তার অন্তরের মধ্যে আছে, তিনি সুদূর সিরিয়া থেকে আল্লাহর এই আদেশ বাস্তবায়ন করার জন্য মক্কা নগরীতে আসলেন। এসে ইসমাঈলকে সেই স্বপ্নের কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কুরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। স্বপ্নে কি দেখলেন আর সেই স্বপ্নের কথা সন্তানকে জানানোর পর সন্তান কি বলল সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, যখন ইসমাঈল চড়তে ফিরতে উঠতে বসতে পারে, এই বয়সে উপনীত হলো, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বললেন, হে আমার বৎস, ইন্নী আরা ফিল মানামি, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবেহ করছি, আল্লাহর রায় তোমাকে জবেহ করছি, এখন তুমি কি বলো? আল্লাহ আমাকে আদেশ করছেন তোমাকে জবেহ করার জন্য, এখন তুমি কি বলো? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তাআলা আপনাকে যা আদেশ করেছে তা আপনি বাস্তবায়ন করুন, নিঃসন্দেহে আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন। সুবহানাল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন। এখানে অনেক বড় ইতিহাস আছে, পরবর্তীতে ইনশাআল্লাহ বলা হবে। এই সফর থেকে আমরা পেয়েছি কুরবানি এবং কুরবানির বিধান। এই সফর থেকে আমরা কি কুরবানি এবং কুরবানির বিধান আমরা পেয়েছি। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম আবার সিরিয়ায় চলে গেলেন। সিরিয়ায় চলে যাওয়ার পর
ইসমাইল আস্তে আস্তে বড় হচ্ছে, বিবাহের বয়স যখন উপনীত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আবার মক্কায় আসলেন। এসে জুরহাম গোত্রের এক কন্যার সাথে তার বিবাহ বন্ধন আবদ্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার। 3 নম্বর হলো যখন হযরতে হাজেরা ইন্তেকাল করলেন, এই সংবাদ যখন পৌঁছল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া থেকে মক্কায় এসেছেন। হযরতে ইসমাইল নিজ হাতে মায়ের কবর দিয়েছেন, দাফন কাফনের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। চতুর্থবার হলো যখন ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে মোটামুটি পূর্ণ বয়সে পরিণত হয়ে গেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, হে ইব্রাহিম, তুমি আমার ঘরকে পুনর্নির্মাণ করো, আমার ঘরকে তুমি পুনর্নির্মাণ করো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম সেই সুদূর সিরিয়া থেকে মক্কায় এসে ইসমাইলকে সাথে নিয়ে এই কাবা ঘরকে পুনর্নির্মাণ করতে লাগলেন। সুবহানাল্লাহ। এভাবে করে 4 বার ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া থেকে মক্কা নগরীতে এসেছেন।